আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রিয়েল রিপোর্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সংবাদ বিশ্লেষণ আয়োজন থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই অবগত 15 জুলাই 2024 তারিখটি বাংলাদেশের ইতিহাসে নতুনভাবে লেখা হবে। কারণ গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে গণ আন্দোলনে রয়েছেন। তারা কয়েকটি দাবি জানিয়েছে সরকারের কাছে। সরকার সে দাবি না মেনে উল্টো ছাত্রদেরকে ব্লেম দিল। ফলে সারা দেশ দেখল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উপর আক্রমণ। ছাত্রীদেরকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত করা হলো, লাঞ্ছিত অপমানিত করা হলো। এই বিষয়টা দেশে বিদেশে ব্যাপকভাবে সমালোচিত হলো। যুক্তরাষ্ট্র ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিল। শুধু ঢাকা নয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম, সিলেট, রাজশাহীতে হামলা হয়েছে। আহত হয়েছে 4 শতাধিক শিক্ষার্থী। দেশীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে সংঘর্ষের সংবাদ গুরুত্বের সাথে প্রকাশিত হল। 15 তারিখ বিকেল থেকে নিয়ে রাত অবধি সংঘর্ষ হলো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এবং সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সেখানকার একজন শিক্ষক আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। কারা নিরস্ত্র সাধারণ নিরীহ ছাত্রদের উপর বর্বরেই হামলা করে 15 জুলাই তারিখটি কলঙ্কিত করল? শাসক দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ এবং তাদের সমর্থিতরা। সবচেয়ে আতঙ্কিত হবার ব্যাপার হলো, আহত শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখানেও আক্রমণ চালানো হলো, আবারও মারপিট করা হলো। আমরা দেখছি ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের গাজায় মুসলমানদের উপর আক্রমণ চালাচ্ছে। তারা হাসপাতালে হামলা করেছে, কবরস্থানে হামলা করেছে, আশ্রয় শিবিরে হামলা করেছে। তাদের সাথে মিল পেলাম বাংলাদেশের এই সংগঠনটির। হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া আহত শিক্ষার্থীদের উপরও হামলা করা হলো। এটা খুবই দুঃখজনক। বিষয়টি ব্যাপকভাবে সমালোচিত হচ্ছে সারা দেশে। 15 জুলাইয়ের ঘটনার প্রতিবাদে 16 জুলাই ইতিমধ্যে রাজপথে নেমেছে ছাত্ররা। ছাত্রদল সহ বিভিন্ন ছাত্র সংগঠন রাজপথে নেমে এসেছে, প্রতিবাদ করছে, বিক্ষোভ করছে, অবরোধ করছে। আজ 16 জুলাই যখন আমরা কন্টেন্ট তৈরি করছি, তখন খুলনা বিএল কলেজ সহ কয়েকটি কলেজের ছাত্ররা যশোর খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছে। তারা হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করছে, স্লোগান দিচ্ছে। সুপ্রিয় দর্শক, আমরা আজ কয়েকটি পত্রিকার শিরোনাম দেখি। শুরুতে দৈনিক নয়াদিগন্ত। দৈনিক নয়াদিগন্ত পত্রিকার প্রিন্ট ভার্সনে তারা প্রধান হেডিং করেছে, ঢাবিতে তাণ্ডব ছাত্রলীগের। কোটা বিরোধীদের উপর হামলায় আহত 400, ঢাকা মেডিকেলেও আক্রমণ। তাদের এই মুহূর্তের অনলাইন সংস্করণে নিউজ হচ্ছে, গাজায় ইউএনআরডব্লিউ এর দফতর ধ্বংসের আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ইসরায়েল। মধ্যরাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা, কোটা আন্দোলনকারীদের উপর হামলা নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি হামলায় 5 শিশু সহ 11 ফিলিস্তিনি নিহত। পদত্যাগ করছেন ইসরায়েলের গোয়েন্দা প্রধান। জম্মু কাশ্মীরে নিহত 4 ভারতীয় সৈন্য। আজ দেশ জুড়ে বিক্ষোভ। ছাত্রলীগের একজন নেতা দল থেকে পদত্যাগ করে উনি একটা স্ট্যাটাস দিয়েছেন, আমি লজ্জিত যে এমন সংগঠনের সাথে জড়িত ছিলাম। সংঘাত ছড়িয়েছে ঢাকার বাইরেও, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলা। রাতেও শান্ত হয়নি ঢাবি, গুলি ছোড়ার অভিযোগ। এখন আমরা দেখি অনলাইন নিউজ পোর্টাল ঢাকা মেইল। তাদের এই মুহূর্তের শীর্ষ খবর হচ্ছে, অবসরের টাকা পেতে শিক্ষকদের চোখে জল। টাকা পায়নি 40,000 শিক্ষক কর্মচারী। বকেয়া পরিশোধে দরকার 4,500 কোটি টাকা। টাকা পেতে পেতে মারাও যাচ্ছেন কেউ কেউ। থোক বরাদ্দ ছাড়া সংকট কাটবে না। কোটা আন্দোলনকারীদের উপর হামলা, যা বলছে যুক্তরাষ্ট্র। থমথমে ঢাবি, আতঙ্কে হল ছাড়ছে শিক্ষার্থীরা। দফায় দফায় হামলা, সংঘর্ষে গভীর রাতে রণক্ষেত্র ঢাবি। ঢাকা মেডিকেলে ঢুকে আহতদের উপর ছাত্রলীগের হামলার অভিযোগ। কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের পাল্টাপাল্টি কর্মসূচি আজ। ঢাকা মেইলের আজকের এই মুহূর্তের সর্বশেষ খবর হচ্ছে, বাড্ডায় সড়ক অবরোধ করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ। শিক্ষার্থীদের উপর হামলা, ছাত্রদলের কর্মসূচি ঘোষণা। বেড়িবাঁধ সড়ক অবরোধ করল শিক্ষার্থীরা। দৈনিক লোকসমাজ পত্রিকা দেখি, ছাত্রলীগের তাণ্ডব, পিটিএ আন্দোলনকারী ঢাবি শিক্ষার্থীদের ক্যাম্পাস ছাড়া। আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর পিস্তল তাক করা কে এই যুবক? শিক্ষার্থীদের রক্ত ঝরানোর বিরুদ্ধে আওয়ামী লীগ শাসক গোষ্ঠী এখন আত্মহারা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
যশোর থেকে প্রকাশিত আরেকটি দৈনিক গ্রামের কাগজ, যশোরে কোটা বিরোধী আন্দোলনে হামলা, আহত 20। বাংলাদেশ প্রতিদিন তাদের প্রিন্ট ভার্সন, দিনরাত সংঘর্ষের রণক্ষেত্র, ঢাকা, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, সিলেট, রাজশাহীতে আহত 4 শতাধিক, আজ সব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ। মানবজমিন তাদের এই মুহূর্তের অনলাইন সংস্করণ হচ্ছে কোটা সংস্কার আন্দোলন, বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সড়ক অবরোধ, শিক্ষার্থীদের উপর হামলা, সব ক্যাম্পাসে ছাত্রদলের বিক্ষোভ বুধবার। শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের সশস্ত্র হামলা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে। সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নিন্দা। সুপ্রিয় দর্শক, আমরা একটি খবর বিশ্লেষণ করার চেষ্টা করি। বাড্ডায় সড়ক অবরোধ করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে রাজধানীর বাড্ডায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার 16 জুলাই সকাল 10:30টার দিকে রাস্তার এক পাশ অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। এর ফলে বাড্ডা থেকে কুড়িল বিশ্বরোডমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। তবে মেরুল বাড্ডা থেকে রামপুরাগামী রাস্তার যান চলাচল আংশিকভাবে চলছে। শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে নানা ধরনের স্লোগান দিচ্ছেন। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে রামপুরা থেকে কুড়িল বিশ্বরোডগামী রাস্তার যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। আমরা নয়াদিগন্তের আরেকটি খবর দেখি। আজ দেশ জুড়ে বিক্ষোভ। কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ ও প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে আজ মঙ্গলবার বিকেলে সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে এক বিক্ষোভ মিছিল শেষে তারা এই কর্মসূচি ঘোষণা করে। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, রড চাপাতি ব্যবহার করে বহিরাগতদের নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। এই হামলায় যেসব ছাত্রলীগের নেতাকর্মীদের অংশ নিয়েছে তাদের হলে ঢুকতে না দেওয়ারও আহ্বান জানান আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধী আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এমন কিছু প্রতিবাদেও হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধী আন্দোলনের উপর হামলায় বেশ কয়েকজন আহতের খবর পাওয়া গেছে। খুলনা বিশ্ববিদ্যালয় ও কুয়েটের শিক্ষার্থীরা ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ কর্মসূচি পালন করে। প্রতিবাদ হয়েছে বরিশাল, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাসে। ঢাকা পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছাত্রলীগের হামলায় কুমিল্লা, রাজশাহী ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকজন আহত হওয়ার খবর বাংলাকে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্মরত সাংবাদিকরা। ঢাকা বিশ্ববিদ্যালয় কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার পর প্রতিবাদে রাস্তায় নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিকেল 5টার পর থেকে বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। মামুন জানান, প্রায় আধা ঘন্টা ধরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় কোটা আন্দোলনকারী ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। এছাড়া ওই হামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার অন্যতম সমন্বয়ক আব্দুর রশিদ জিতু সহ অন্তত 10 জন আহত হয়েছেন বলেও জানিয়েছেন মামুন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যা হলো, সোমবার সকাল থেকে উত্তপ্ত ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এই সময় কোটা আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার ঘটনা ঘটে। দর্শক, আরেকটি খবর আমরা মনোনিবেশ করি। নতুন বাজারে শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষ, এটি লেটেস্ট খবর। রাজধানীর নতুন বাজার এলাকায় বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার বেলা 11:35 দিকে এই ঘটনার সূত্রপাত হয়। সম্মানিত দর্শক, আজ এই পর্যন্তই। আমরা পরবর্তী সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।